মহাজন কি বললেন, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়ন আনন্দেতে ভনে, সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে তার। জনিতাই এত সময় আমরা গৌর কথা শ্রবণ করলাম, এবার আমরা সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে মধুময় শ্রীধাম নবদ্বীপ ধামে যাব। হ্যাঁ, সবাই একটু উলুধ্বনি করবেন। জানেন তো উলুধ্বনি মা? কই শোনান দেখি। বাবা সুর বেরোচ্ছে না তো? একটু হাতটা তুলুন তো দেখি সবাই একসঙ্গে। হ্যাঁ, হাত নামাবেন না। হ্যাঁ, এবার সবাই মিলে আমার সঙ্গে তালে তালে চলুন আমরা যাই নিতাই গৌরের জয়ধ্বনি করে শ্রীধাম নবদ্বীপে। হনিতা অনিতা গৌর বলে এসো নাই পারিব ভুলে না। অনিতা গৌর বলে এসো নাই পার তুলে দা। অনিতা দেখো তোরি কোথা যা ব্রজনা নদিয়া, দেখো তোরি হরিব আদি কোথা যা ব্রজনা নদিয়া, দেখো তোরি কোথা যা ব্রজনা নদিয়া। হরিতা হরিউর বলে এসো নাই পাল তুলে না। হরিতাই গৌর বলে নাই পাল তুলে দা। ব্রজের সে কানাই বালা, ব্রজের সে কানাই বালা, ব্রজের সে কানাই বালা, সে কানাই বালা গৌর নিতাই নদিয়া। নবদের সে কানাই বালাই গৌর নিতাই নদিয়ায়। এই জগ জনা উদ্ধারিতে ঘরে ঘরে নামে বিলা, ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পারে করে নে। সোনারে নদিয়া, সোনারে নদিয়া, সোনারে নদিয়া। বলো গৌর বলে এসো নাই পাল তুলে না। তাই গৌর বলে নাই পাল তুলে, এসো নাই পাল তুলে না। জনিতা জয় গৌর, জয় গৌর। শ্রীধাম নবদ্বীপ। আস্তে 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 নবদ্বীপের মাঝে সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন আমার গৌর হরি। উদয় হবার পর বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন দেহান্তর হন,
গয়াধামে গিয়ে পিতার জন্য পিণ্ড প্রদান করেন। জগন্নাথ মিশ্র যখন মারা যান, গয়াধামে গিয়ে পিতার জন্য পিণ্ড প্রদান করে আবার পুনরায় গৌরহরি নবদ্বীপে ফিরে আসেন। ফিরে এসে কলিহত জীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন তিনি আরম্ভ করেন। তা তিনি প্রতিদিন পার্ষদগণকে সঙ্গে করে নিয়ে শ্রীবাসের গৃহে হরিনাম করেন। শ্রীবাসের অঙ্গনে যখন হরিনাম করেন, এখন আপনারা তো প্রশ্ন করতেই পারেন যে নবদ্বীপে কি আর কারোর ঘর ছিল না? মহাপ্রভু শুধু শ্রীবাসের গৃহে হরিনাম করতো কেন? আরো তো অনেক ঘর ছিল। কিন্তু মা, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা, আমরা সবাই জানি। শুধুমাত্র নবদ্বীপে শ্রীবাস কেন? যদি আপনি আপনার হৃদয়টাকে শিবাসঙ্গন তৈরি করতে পারেন, আপনার হৃদয় মাঝেও ভক্তগণকে সঙ্গে করে নিয়ে স্বয়ং আমার মহাপ্রভু হরিনাম কীর্তন করবেন। যদি এই অন্তরটাকে শিবাস তৈরি করা যায়, তাই আজ আমার প্রভু ভক্তদের নিয়ে শিবাসঙ্গনে হরিনাম করছে। বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো সুন্দর লালা ভক্তগণ যখন প্রভুকে নিয়ে নাম করছে, তখন মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত সে হরি কীর্তন মেলা। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা শোভন কপালন মে। সুন্দর লালা সচির নাচত শ্রী হরি কীর্তন মেলা। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ও নাচত শ্রী হরি কীর্তন মেলা। সমস্ত ভক্তকে সঙ্গে করে নিয়ে প্রভু আমার যখন মনের আনন্দে নাম করছেন মা, হঠাৎ গৌরহরি ওই কীর্তন করতে করতে দাঁড়িয়ে পড়েছে। যেই দাঁড়িয়ে পড়েছে, শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু তুমি হঠাৎ এমন করে দাঁড়িয়ে পড়লে, এত সুন্দর নাম করছিলে, কি হলো তোমার? গৌরহরি বলছে, জানো শ্রীবাস, আজ না হরিনাম করে আমি কোনো আনন্দ পাচ্ছি না। কেন প্রভু? জানি না শ্রীবাস, বারবার না আমার ওই ব্রজের কথা মনে পড়ছে। আচ্ছা শ্রীবাস, তুমি বলো তো দেখি, আমি যদি ওই ব্রজের কানাই হব, তাহলে আমার দাদা কোথায়? বলতে পারো আমার বলাই দাদা কোথায়? আমি তো নবদ্বীপে সবাইকে দেখতে পাচ্ছি, দাদাকে তো দেখতে পাচ্ছি না।
আমি যদি বৃন্দাবনের কানাই হব তাহলে আমার দাদা কোথায়? আসুন এবার আমরা দেখব যে সেই বলরাম, কৃষ্ণের দাদা বলরাম এই কলিতে কোথায় কেমন ভাবে এলো। কি বলছে মহাজন? রাড়ে দে সোনা এক চক্র গ্রাম, হরি বল। হারাই পণ্ডিতের ঘর, রণদে সোনাম এক চক্রগ্রাম, হারাই পণ্ডিতের ঘর। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলা একাদশী আমরা সবাই পালন করি। কি আপনারা ভীম একাদশী করেন তো মা? এই ভীম একাদশীর পরের দিন হয় দ্বাদশী, আর ঠিক তার পরের দিন হয় নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতেই কিন্তু আমার নিতাই চাঁদের আবির্ভাব হয়েছিল। এই নিত্যানন্দ প্রভু তিনি যে এই এই যে কলিতে এলেন, কোথায় কিভাবে এলেন দেখুন। রাঢ় দেশের এক চক্র গ্রাম, বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে রাঢ় দেশের এক চক্র গ্রাম, পিতার নাম হারাই পণ্ডিত আর মাতার নাম পদ্মাবতী। সন্তান এলো, আদর করে সন্তানের নাম রাখলেন কুবের। এদিকে কুবের একটু একটু করে যখন বড় হচ্ছে, কথাটা কিন্তু মন দিয়ে শুনতে হবে মা। অন্যান্য ছোট ছোট শিশুরা তারা তাদের যেমন মতিগতি হয়, কুবেরের কিন্তু ভাবধারাটা সম্পূর্ণ আলাদা, অন্যান্য বাচ্চাদের মতো নয়। অন্যান্য ছেলেমেয়েরা বিভিন্ন রকমের খেলা করে, কিন্তু কুবের খেলা সে খেলা করে না। সে কি করে? কখনো কখনো কৃষ্ণলীলা খেলা করে, আবার কখনো কখনো রামলীলা খেলা করে। আজ সকাল হতে না হতে মাকে বলছে, মা আমাকে একটু সাজিয়ে দাও। তখন তার বয়স 12 বৎসর। এই 12 বৎসরের শিশু কুবের মায়ের চরণে প্রণাম করে মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার বনের মধ্যে সে তার সমবয়সী বন্ধুদের বলছে, এই ভাই বল, কাল খেলেছি কৃষ্ণলীলা, আজ খেলবো রামলীলা। হ্যাঁ শোন না। তখন অন্যান্য বন্ধুরা বলছে, আরে তা কে কি সাজবো? এই শোন, তোকে কি সাজানো যায় বল দেখি। তাহলে তুই হনুমান। হ্যাঁ বাবা বাবা, তাহলে তুই হনুমান, তুই জাম্বুমান, তুই রাম। হ্যাঁ হ্যাঁ তুই রাম। আচ্ছা তাহলে তুমি কি হবে কুবের? আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব।
সাজিব। বেশ বেশ, এবার প্রত্যেকে আলাদা আলাদা করে এক একজনের বেশে সেজেছে। সাজবার পর বনের ভিতরে সব রাম নাম খেলা করছে মা। আর এদিকে কি হয়েছে দেখুন, এদিকে হারাই পণ্ডিতের ঘরে হঠাৎ এক সন্ন্যাসীর আগমন। হরি বল হরি বল। এক সন্ন্যাসী ঠাকুর এসে ডাকছে, পণ্ডিত বলি বাড়িতে আছো? হারাই পণ্ডিত চিন্তা করছে যে কেউ কি আমাকে ডাকছে, দেখি তো। তাড়াতাড়ি করে দরজাটা খুলে বাইরে এসে দেখছে পথের ধারে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব করজোড়ে বলছে, সন্ন্যাসী বাবা তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ শোনো পণ্ডিত, আজ আমার মনের বাসনা তোমার গৃহে মধ্যাহ্নে প্রসাদ পাবো। এ তো অল্প ভাগ্যের কথা নয় সাধু বাবা। এসো এসো এসো, ভিতরে এসো। ঘরের ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। তার স্ত্রী পদ্মাবতীকে ডাকছে, পদ্মা পদ্মা শিগগিরই এসো, দেখো কে এসেছে। পদ্মাবতী তাড়াতাড়ি করে বাইরে এসে ঘরের ভিতরে বারান্দায় এসে দেখছে যে একজন সন্ন্যাসী ঠাকুর। তাড়াতাড়ি করে তার চরণ ধৌত করলেন আর চরণামৃত দুজনে পান করলেন। হরি বল। পান করবার পর বলছে, দেখো পদ্মা, আজ সন্ন্যাসী ঠাকুর আমার গৃহে প্রসাদ পাবে। জানো পদ্মা, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন। এমন ভাগ্য কয়জনার হতে পারে গো? স্বয়ং বৈষ্ণবের নিজে পায়ে হেঁটে এসেছে তোমার গৃহে। যাও যাও, তার সেবার আয়োজন করো। স্বামী ঘরে তো তেমন কিছু নেই, আরে যা আছে সেটা দিয়েই সেবা দেওয়া হবে। যাও যাও, শিগগিরই যাও। জানো পদ্মা, বহু জন্মের সুকৃতি থাকলে তবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে। পদ্মা গো, অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা কর আয়োজন। বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা করো আয়োজন। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। দেখেছেন, আজ আমার গৃহে দাদা ভাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য আয়োজন করেছে। তাই মহাজন বললেন, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আর না দিয়ে নব সেবা নিস্তার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। পদ্মা বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার বৈষ্ণব সেবার করো আয়োজন। তুমি আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবা করো আয়োজন। আর বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন। পদ্মাবতী বিলম্ব না করে মা তাড়াতাড়ি করে তার ঘরে যা ছিল কোনো প্রকারে রন্ধন করে সন্ন্যাসী বাবার সেবা দিলেন। জানিতাই সেবা তো হলো। এবার সাধু বাবা বলছে, দেখো আমি তো প্রসাদ পেলাম, এবার তোমরা দুজন প্রসাদ পাও। সঙ্গে
সঙ্গে পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর তুমি বিশ্রাম করো, আমার একমাত্র সন্তান যার নাম হচ্ছে কুবের, সেই যে প্রভাত কালে মাঠে গেছে খেলা করতে, এখনো ফিরে আসেনি। আর ওকে রেখে আমরা মাতা পিতা কেমন করে প্রসাদ পাবো? ততক্ষণে তুমি বিশ্রাম করো, আমার সন্তান ফিরে এলে আমরা তিনজনে একসাথে প্রসাদ পাবো। বলতে না বলতে কুবের আমার সীতারাম 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 গাইতে গাইতে ঢুকছে। সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 সীতাপতি সুন্দর শ্যাম। তুমি রাম সীতাপতি সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি তুমি অগতির গতি, সীতাপতি তুমি অগতির গতি, তুমি রঘুকুলতে লকরা। সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সীতা। ঘরের মধ্যে যেই না ঢুকেছে কুবের দেখছে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। তাকে দেখে মা, ছোট্ট বালক তো, গান বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা, উনি কে? মা বলছে, দেখ বাবা, উনি একজন বৈষ্ণব, যাও যাও প্রণাম করে এসো। তাড়াতাড়ি করে মাথাটা নত করে মায়ের কথা মতো কাছে গিয়ে যেই না প্রণাম করতে যাবে, এমন সময় সন্ন্যাসী ঠাকুর চরণ দুটি সরিয়ে নিচ্ছে। কি কি মনে মনে বলছে, আহা হা কুবের, তোমাকে খোঁজার জন্য সকল তীর্থ আমার ভ্রমণ হয়ে গেছে, আর তুমি কি নেই এই ঘরে পড়ে আছো? বাবা বাবা, কেউ চিনুক বা না চিনুক, তুমি তো জানো আমি বাকে তুমিই বাকে। নিজে নিজেকে কখনো প্রণাম করে? মনে মনে বলছে, মুখে নয়। আর মুখে বলছে, শোনো মা, তোমার সন্তান তো ঘরে এলো, যাও এবার সেবা করে নাও। তিনজনে সেবা করে সারা রাত ধরে সন্ন্যাসী ঠাকুরের পাশে বসে সন্ন্যাসীর কাজ হতে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে রজনী অতিবাহিত করছে। ও মা, ঘরে যদি কখনো কোনো বৈষ্ণব আসে, সেই রাত্রিটা ঘুমাবেন না। কেন জানেন? শাস্ত্রে আছে, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পরঘর। মহন্ত যারা, তাদের ধর্ম কি? পামর জীবকে উদ্ধার করা। তাই তো তারা ঘরে ঘরে আসে, নিজের প্রয়োজনের জন্য নয়, জগৎ জীবকে উদ্ধার করাই তাদের কাজ। তাই সারা রাত ধরে বলছি, সন্ন্যাসী ঠাকুর, আজ যখন এসেছো, তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব, আজ আর আমরা কেউ ঘুমাবো না। সন্ন্যাসী বাবা বসে বসে নাম, কৃষ্ণ নাম, হরিনাম করতে আরম্ভ করলেন। কৃষ্ণ নাম করছে, গোবিন্দকে স্মরণ করছে। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। বলো কেশব মাধব হে গিরিধরী, গোপীজন বল্লভ মুকুন্দ সরে। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। তুমি শ্রীরাধারে বামে লয়ে
ধরে বামে লয়ে হৃদি ব্রজ ধামে যুগলে দাঁড়াও এসে ওহে বংশীধারী কেশব মাধব। হৃদয় গৌর হরি বল হরি বল। গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। মা আস্তে সারা রাত ধরে কৃষ্ণ নাম শুনতে শুনতে যেই না প্রভাত হয়ে গেল, হঠাৎ সন্ন্যাসী বাবা বললেন, শোনো, আমি যে সন্ন্যাসী, গৃহ মাঝে থাকবার অধিকার আমার বেশি দিন নেই। রজনী প্রভাত হলো মা, এবার আমাকে বিদায় দাও। যেই বলেছে বিদায় দাও, পদ্মাবতী বলছে, সন্ন্যাসী বাবা তুমি একটু অপেক্ষা করো। দেখো শাস্ত্রে আছে, ঘরে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়া হয়, তারপর নাকি তাকে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা না দিলে সেই সেবা সম্পূর্ণ হয় না, বৈষ্ণব চরণে অপরাধ হয়। তাই তুমি একটু অপেক্ষা করো। আমরা তো বড় দরিদ্র, ভিক্ষা করে কোনো প্রকারে দিন কাটে, একটু দেখি কিছু পাই কিনা। ঘরের ভেতরে খুঁজে খুঁজে কিচ্ছু পেল না মা। তাড়াতাড়ি করে এসে বলছে, সন্ন্যাসী বাবা কিছুই তো পেলাম না, কি দেব আমি তোমায়? সন্ন্যাসী ঠাকুর বলছে, দাঁড়াও, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? সন্ন্যাসী বাবা কিছু থাকলে তো তোমায় দেব, আমার তো কিছুই নেই। নেই? কে বলেছে তোমার কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে। সন্ন্যাসী বাবা তুমি একটু বলো না, আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। মা আস্তে আস্তে আস্তে, আহা, আচ্ছা কিসে এত হাসি পাচ্ছে একটু বলুন তো, এত কথা কেন? হরিবোল হরিবোল। 64 প্রকারের অপরাধ আছে মা। এই যে কীর্তন শুনতে বসেছেন না, যেখানে বসলে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা যায়, এখানে বসেও আন কথা আন গল্প মেতে আছেন। শাস্ত্রে বললেন, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না। সাবধান, বহু রকমের অপরাধ আছে। ভগবান সব অপরাধ ক্ষমা করেন, দুটি অপরাধ ক্ষমা করতে পারেন না। একটা হচ্ছে নাম অপরাধ, আর একটি হলো বৈষ্ণব অপরাধ। হরিবাসরে বসে আন কথা কুকথায় মেতে থাকলে আপনি অজান্তেই অপরাধী হয়ে যাবেন। কথা নয়, সকলের চরণ ধরে মিনতি করছি, মন দিয়ে আস্বাদন করুন। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা আমি যা চাইবো তোমার কাছে আছে, আর সেটা যদি তোমার কাছে থাকে দেবে তো আমায়? সন্ন্যাসী বাবা যদি সত্যি আমার কাছে থাকে আমি অবশ্যই দেব। বলো তুমি কি চাও? মা তাহলে শোনো, আমি যদি তোমার প্রাণটি চাই, ওই প্রাণটি আমাকে দক্ষিণা স্বরূপ দান করতে পারবে? সন্ন্যাসী বাবা সত্যি যদি তুমি আমার প্রাণটি দক্ষিণা স্বরূপ চাও, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, চাইবা মাত্রই আমার এই প্রাণ আমি তোমার সম্মুখে দক্ষিণা স্বরূপ উৎসর্গ করব। কি আছে এই দেহের মধ্যে? এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যায়, পথে ঘাটে কত কুকুর শৃগালে ছিঁড়ে খায়। সেই প্রাণটা যদি আজ দক্ষিণা স্বরূপ কোনো বৈষ্ণবের কাছে দান করা যায়, আমার মানব জনম ধন্য হয়ে যাবে। বাবা মা তোমার প্রাণ নয় গো, তোমার ভালোবাসার প্রাণ, আমার ভালোবাসার প্রাণ। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না বাবা, আমাকে একটু খুলে বলো। শোনো তাহলে, তোমার একমাত্র যদি আমায় করো না, যদি আমায় করো না, যাহা পেলে জগতে জুড়াইবে জগতে
সন্ন্যাসী বাবা, এ তুমি কি চাইলে? আমার একমাত্র পুত্রকে চাইলে? কি করে চাইলে তুমি? 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র, যে ছাড়া আমাকে মা বলে ডাকবার আর কেউ নেই। কি করে চাইলে সন্ন্যাসী বাবা? আমি তোমায় দিতে পারবো না। হে দক্ষিণা, তুমি চেও না। আমি যে মা, আমার সন্তানকে আমি তোমার হাতে সারা জনমের মতো তুলে দেবো কেমন করে? আমি পারবো না সন্ন্যাসী ঠাকুর। হারাই পণ্ডিত এসে বলছে, পদ্মা, আমি জানি পদ্মা, এমন একটা দিন আমাদের জীবনে আসবে। কেন জানো? আমি আমার কুবেরের গোষ্ঠী বিচার করে দেখেছিলাম, কুবের শুধুমাত্র আমার সংসারের জন্য আসেনি। কুবের এসেছে এই বিশ্ব সংসারের জন্য, এই জগতে জীবের জন্য, জীবের কল্যাণের জন্য। তুমি ওকে বিদায় দিয়ে দাও পদ্মা। ছোট্ট 12 বছরের শিশু কুবের মায়ের কাছে এসে বলছে, মা, আজ তো তোমার কান্নার কথা নয়, তোমার ঘরে এসেছে বৈষ্ণব। সে এসে তোমার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে। বলো তো মা, এমন করে কার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসে, কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাই? আজ তো তুমি ভাগ্যবতী মা, তুমি তো কথা দিয়েছো তোমার সন্তানকে তুমি দান করবে, দক্ষিণা দেবে। তবে কেন তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হবে মা, যদি তুমি সাধুকে দক্ষিণা দিতে না পারো? শোনো মা, আমি তোমায় বলছি, তুমি শোনো। পিতৃ সত্য পালিবারে, রামে গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। আমি যাব সন্ন্যাসীর সনে। মা, পিতৃসত্য পালিবার জন্য রাম গিয়েছিল বনে। পিতার বাক্য লঙ্ঘন করবে না বলে 14 বৎসরের জন্য বনে গিয়েছিল। আর আজ আমি তোমার সন্তান হয়ে বৈষ্ণব চরণে তুমি যে অপরাধী হয়ে যাবে মা, আজ তোমার কথা রাখবার জন্য আমি সন্ন্যাসীর সাথে চলে যাব মা। আমাকে বিদায় দিয়ে দাও, আমাকে তুমি বিদায় দাও মা গো। মা সন্ন্যাসীর কাছে এসে সন্ন্যাসীর চরণটা জড়িয়ে ধরেছি। সন্ন্যাসী বাবা, এই জগতে কারোর যদি 5টি সন্তান থাকে, কোন মা একটি সন্তানকে কারোর হাতে জনমের মতো তুলে দিতে পারে না। আর আমার তো একমাত্র পুত্র, কে আমাকে মা বলে ডাকবে? আমার যে কুবের ছাড়া আর কেউ নেই। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা, আমার দিকে তাকিয়ে দেখো, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমিও তো সেই মাকে কাঁদিয়ে জনমের মতো ঘর ছেড়ে পথে নেমেছি এই জগতে জীবের কল্যাণের জন্য। আর যদি তুমি তোমার সন্তানকে আমাকে দান না করো, এই জগৎবাসীকে আমি উদ্ধার করতে পারবো না মা। তোমার একটি সন্তানের বিনিময়ে তুমি যে জগতে জননী হবে, তুমি বিদায় দাও মা, বিদায় দাও। পদ্মাবতী বলছে, সন্ন্যাসী বাবা, ওর পিতা যখন কুষ্টি বিচার করে দেখেছি কুবের আমার ঘরে থাকবার জন্য আসেনি,
আর কুবের যখন যেতে চায়, আমি মা হয়ে আমার সন্তান যদি ধর্মের পথে যায় আমি বাধা দিতে পারি না। শুধু তোমার হাত জোড় করে তোমার হাত ধরে মিনতি করছি, কথা দাও সন্ন্যাসী বাবা, আমি যে কথাটা তোমায় বলবো তুমি সেই কথাটি রাখবে। বলো মা তুমি কি বলবে? সন্ন্যাসী বাবা, আমার কুবেরের বয়স মাত্র 12 বৎসর। ও যে খেতে জানে না, ও যে খেতে জানে না, তুমি আর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না। ওরে মুখে দেখে খেতে দিও, যে খেতে জানে না। ও যে দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না। দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না। সন্ন্যাসী ঠাকুর কুবেরের হাতটা ধরে মা মাতা পিতার চরণে কুবের প্রণাম করে ঘর থেকে যেই না বাহির হয়েছে, কুবের চলে যায় সন্ন্যাসীর হাত ধরে। মাতা পিতা পথের ধারে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে যতক্ষণ দেখা যায়। যখন অনেক দূরে চলে গেছেন, মা আর সহ্য করতে পারছে না, চিৎকার করে উঠেছে কুবের, কুবের। একবার মা বলে ডাকে রে, মা বলে ডাক রে, একবার মা বলে ডাক রে, মা বলে ডাক রে, দুধের বাছা কুবের আমার, একবার মা বলে ডাক রে। ওই না দুধে মাছা কুবে আমার, মা বলে ডাকে রে। জনমের মতো সন্ন্যাসীর হাত ধরে মাতা পিতার চরণে প্রণাম করে চলে গেল মা। দেখুন, আজ যদি পদ্মাবতী নিজের সন্তানকে না দিতেন, আমরা কিন্তু নিত্যানন্দ প্রভুকে কেউ পেতাম না মা। আমরাও তো মা, আমাদেরও তো সন্তান আছে। পারবেন আপনারা আপনাদের কোনো না কোনো সন্তানকে জনমের মতো কাউকে দান করে দিতে? পারবেন না। আজ মা পদ্মাবতী পেরেছিলেন বলেই কিন্তু আমরা নিতাই চাঁদকে সবাই পেয়েছি।